একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়েছে। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে কুমিল্লায়। এই ঘটনায় তীব্র নিন্দা, তীব্র ঘৃণা জানানো হচ্ছে। এই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ সরকারের সময় তিনি 8 বছর এলাকায় ঢুকতে পারেনি, আর এখন তিনি যখন আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় ঢুকলো, তখন কুমিল্লায় যে ঘটনাটি ঘটলো তাকে জুতার মালা পরিয়ে প্রকাশ্যে একটি স্কুলের সামনে দিয়ে ঘোরানো হলো। এটি কিন্তু খুবই ঘৃণাজনক, খুবই নিন্দনীয় একটি ঘটনা ঘটে গেল। তিনি ব্যক্তি হিসেবে যাই থাকুক, দেশে প্রচলিত আইন রয়েছে, কিন্তু এমন ঘটনাটি কেন ঘটালো? খুবই নিন্দনীয়, খুবই ঘৃণার স্বরে বলছি, যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমরা কেমন নতুন স্বাধীনতা পেলাম? একজন মুক্তিযোদ্ধা, সে আওয়ামী লীগের সময় বাড়িতে টিকতে পারেনি, আজ আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি বাড়িতে ফিরলেন, তাকে আবার এইভাবে জুতার মালা পরিয়ে হেনস্থা করা হলো। এটি কোন শক্তি কাজ করছে? কোন শক্তি এই মুক্তিযোদ্ধার ব্যক্তিকে এইভাবে অপমান অপদস্থ করলো? চলুন আমরা বিডি নিউজ 24 নিউজ থেকে কিছুটা জেনে আসি। কুমিল্লার 14 গ্রাম উপজেলার এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা ক্ষোভের জন্ম নিয়েছে। রোববার দুপুরে উপজেলার কুমিল্লা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে হেনস্থার শিকার আব্দুল হাই কানু জানিয়েছেন। ওই ঘটনার 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও সেদিন রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি সোমবার খোদ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও কি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? 14 গ্রাম থানার ওসি ATM আখতারুজ্জামান বিডি নিউজ 24.com-কে বলেন, বীর মুক্তিযোদ্ধাকে যারা লাঞ্ছিত করেছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কি খোঁজ খবর নেবেন? আরে ভাই, সরাসরি তাদেরকে গ্রেপ্তার করুন। এটা তো ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। 78 বছর বয়সী আব্দুল হাই কানুর বাড়ি 14 গ্রাম বাতিসা ইউনিয়নের লাদুইয়া গ্রামের। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হেনস্থাকারীরা একই এলাকারই বাসিন্দা। স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আওয়ামী লীগ সাবেক এমপি মবিজুল হক রোশানলে পরে বিগত 8 বছর এলাকায় ঢুকতে পারেননি তিনি। একজন মুক্তিযোদ্ধা, তিনি আওয়ামী লীগের সময়ও টিকতে পারেনি। এখন আওয়ামী লীগ পতন হয়েছে, এলাকায় এসেছে, এখনও সে টিকতে পারবে না। এটি কেমন স্বাধীনতা? আজকে এই মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা কঠিন ষড়যন্ত্র চলছে বন্ধুরা। বাড়িঘরে হামলা করা সহ একাধিক মামলা দেওয়া হয় ওই বীর মুক্তিযোদ্ধার নামে। দুপুরে বাড়ির পাশের গ্রামে তাকে পেয়ে অন্তত 20 জন ব্যক্তি তাকে হেনস্থা করে জুতার মালা পরিয়ে দেয়, তারপর লাঞ্ছিত করা হয়। তাদের একজন ঘটনার ভিডিও ধারণ করে। কতটা ঘৃণা, কতটা লজ্জা, কতটা আমরা বলার ভাষা আমরা রাখতে পারছি না। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 2 ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর হাত টেনে সামনে নিয়ে যাচ্ছেন। কানুর গলায় রশি দিয়ে বাঁধা কয়েকটি জুতা দেখা যায়। তার আশপাশে ঘিরে আরও 15 জন। এক পর্যায়ে কানু জুতার মালা সরিয়ে এলাকার থাকায় আকুতি জানালে তাকে এলাকা ছাড়ার হুমকি দিতে থাকেন ঘিরে থাকা লোকজন। ওই ব্যক্তির একজন বলে শোনা যায়, এই গ্রামের লোকজনকে সামনে মাপ চাইতে পারবেন কিনা। তখন কানু 2 হাত উপরে তোলে মাপ চাইতে দেখা যায়। খুবই লজ্জা, খুবই ঘৃণা, খুবই নির্মমতা। এমন ঘটনা বাংলাদেশে ঘটবে? আহা! ঘটনার পর অসুস্থ অবস্থায় মুক্তিযোদ্ধাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে আমার আর এগোনোর মতো কোনো অবস্থা নেই। খুবই নিন্দনীয়, খুবই ঘৃণাজনক, খুবই লজ্জিত হয়ে যাচ্ছি আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।